হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা হরপ্পা সভ্যতা এবং বৈদিক সভ্যতা থেকে কোশ্চিন প্র্যাকটিস করেছিলাম ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসকে উদ্দেশ্য করে। আজকের টপিক হচ্ছে ষোড়শ মহাজন পদ। তো প্রথম কোশ্চিন হচ্ছে, প্রাচীন ভারতে কয়টি মহাজন পদের উল্লেখ মেলে? তো তোমরা চ্যাপ্টারের নাম থেকে বুঝতে পারছো যে প্রাচীন ভারতে টোটাল 16টি মহাজন পদের উল্লেখ মেলে। নিচের কোন বৌদ্ধ গ্রন্থে 16টি মহাজন পদ বর্ণনা করা হয়েছে? অর্থাৎ যে 16টি মহাজন পদের উল্লেখ মিলেছে সেটা আমরা বৌদ্ধ গ্রন্থে পেয়েছি। তো কোন বৌদ্ধ গ্রন্থ? অ্যান্সার হচ্ছে অঙ্গুত্তরা নিকাইয়া বা অঙ্গুত্তরা নিকাই। নিচের কোন জৈন গ্রন্থে 16টি মহাজন পদ বর্ণনা করা হয়েছে? নিচের কোন জৈন গ্রন্থে 16টি মহাজন পদ বর্ণনা করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ভগবতী সূত্র। নিম্নলিখিত মহাজন পদগুলির কোনটির রাজধানী বৈশালী ছিল? তো বজ্জীদের রাজধানী বৈশালী ছিল, এমনকি লিচ্ছবিদের রাজধানীও বৈশালী ছিল, এটা মনে রাখবে। লিচ্ছবিদের রাজধানী বৈশালী এবং এখানকার অপশন অনুযায়ী বজ্জীদের রাজধানী বৈশালী। প্রাচীন চম্পা শহরটি ড্যাশ মহাজন পদের রাজধানী বলে মনে করা হয়। তো যে চম্পা শহরটি ছিল, চম্পা শহর হচ্ছে অঙ্গ মহাজন পদের রাজধানী। অঙ্গ মহাজনপদ অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অঙ্গ মহাজনপদ অঞ্চলটি ভারতের বিহারে অবস্থিত ছিল। নিচের কোন মহাজনপদ গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল? বা কোশ্চিনটা অনেক সময় ঘুরিয়ে আসে যে কোন মহাজনপদ দক্ষিণ ভারতে অবস্থিত? তো অ্যান্সার হচ্ছে অশোক। প্রাচীন ইন্দ্রপ্রস্থ কোন মহাজনপদের রাজধানী ছিল? ইন্দ্রপ্রস্থ ছিল কুরুর রাজধানী। উজ্জয়িনের প্রাচীন নাম কি ছিল? উজ্জয়িনের প্রাচীন নাম ছিল অবন্তিকা। ষোড়শ মহাজনপদ সমূহের মধ্যে সর্বপ্রথম সমৃদ্ধ রাজ্য কোনটি? তো ষোড়শ মহাজনপদগুলোর মধ্যে মগধ রাজ্যটি সমৃদ্ধ রাজ্য এবং এটা শক্তিশালী হয়ে উঠেছিল। পরবর্তীতে মগধের সাম্রাজ্য চলছিল। মগধের প্রথম রাজধানী কি ছিল? মগধের রাজধানী ছিল, প্রথমে ছিল রাজগৃহ, পরবর্তীতে হয় পাটলিপুত্র। যেহেতু এখানে প্রথম চেয়েছে তাই আমরা অ্যান্সার করব রাজগৃহ। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন মহাজনপদ যমুনা নদীর তীরে অবস্থিত? ষোড়শ মহাজনপদগুলির মধ্যে যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে বৎস। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ। এই মগধে সাম্রাজ্যগুলো চলবে, প্রথমে হর্ষঙ্ক বংশ, তারপর পরপর নন্দবংশ পর্যন্ত চলবে, তারপর মৌর্য বংশ আসবে। তো এখানে হবে নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ কত সালে ঘটেছিল? রাজা পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? মগধ বর্তমানের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? মগধের শাসক বিম্বিসার সেনিয়া নামে পরিচিত ছিলেন বা শ্রেণিকও বলা হতো, এবং অজাতশত্রুকে বলা হতো কুনিক। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? তো বুদ্ধ এবং মহাবীরের দুজনেরই সমসাময়িক ছিলেন বিম্বিসার। আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? তো আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটার নাম আমরা দেখলাম যে হিদাসপিসের যুদ্ধ, সেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে? তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পর জন্য। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার 19 মাস ভারতে ছিলেন। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে ছিলেন? তো আলেকজান্ডার যখন আক্রমণ করেছিল তখন পুরু
তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন এবং পুরু এবং আলেকজান্ডারের মধ্যেই 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধটা হয়েছিল। গৌতম বুদ্ধ কোন মহাজন পদের সময়ে মারা যান? গৌতম বুদ্ধ মল্ল মহাজন পদের সময়ে মারা যান। কাশী মহাজন পদের রাজধানী কী ছিল? কাশীর রাজধানী ছিল বারাণসী। কোন মহাজনপদ শাসক ব্রহ্মদত্ত ছিলেন? কোন মহাজনপদের শাসক ব্রহ্মদত্ত ছিলেন? তো অ্যান্সার হচ্ছে কাশীর শাসক ব্রহ্মদত্ত ছিলেন। উত্তর কোশল মহাজনপদের রাজধানী কী ছিল? উত্তর কোশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তি। দক্ষিণ কোশল মহাজনপদের রাজধানী? দক্ষিণ কোশল মহাজনপদের রাজধানী ছিল কুশাবতী। উত্তরে শ্রাবস্তি এবং দক্ষিণে কুশাবতী। প্রসেনজিৎ কোন মহাজনপদের শাসক ছিলেন? প্রসেনজিৎ কোশল মহাজনপদের শাসক ছিলেন। ভারতের কোন রাজ্যের অন্তর্গত কোশল মহাজনপদ অঞ্চল? তো বর্তমান উত্তরপ্রদেশে কোশল মহাজনপদটি অবস্থিত ছিল। মল্ল মহাজনপদের রাজধানী কী? তো মল্ল মহাজনপদের রাজধানী ছিল কুশীনগর এবং পাভা। এ ও বি উভয়ই ছিল। বৎস মহাজনপদ এলাকা কোন রাজ্যে ছিল? বৎস মহাজনপদ এটাও উত্তরপ্রদেশেই ছিল। কোন মহাজনপদের শাসক উদয়ন ছিলেন? অপশান রয়েছে বৎস, পাঞ্চাল, মগধ, কোশল। তো কোশলের আমরা শাসক পড়লাম প্রসেনজিৎ এবং মগধের শাসক প্রথম শাসক হচ্ছে বিম্বিসার আর বৎসর শাসক ছিলেন উদয়ন। উত্তর পাঞ্চাল মহাজনপদের রাজধানী কী ছিল? উত্তর পাঞ্চাল মহাজনপদের রাজধানী ছিল ওয়াহিচ্ছত্র। দক্ষিণ পাঞ্চাল মহাজনপদের রাজধানী? দক্ষিণ পাঞ্চাল মহাজনপদের রাজধানী হচ্ছে কাম্পিল্য। উত্তর অবন্তী মহাজনপদের রাজধানী কী ছিল? উত্তর অবন্তী মহাজনপদের রাজধানী উজ্জয়িন। এটা আমরা পড়লাম উত্তর পাঞ্চাল, কাম্পিল্য হচ্ছে দক্ষিণ পাঞ্চাল, উত্তর অবন্তী হচ্ছে উজ্জয়িন এবং দক্ষিণ অবন্তী হবে মহেশমতি। পরের কোশ্চিনে রয়েছে দক্ষিণ অবন্তী মহাজনপদের রাজধানী মহেশমতি। সুরসেন মহাজনপদের রাজধানী কী ছিল? সুরসেন মহাজনপদের রাজধানী হচ্ছে মথুরা। কাশী মহাজনপদের রাজধানী কী ছিল? এই কোশ্চিনটা রিপিট হয়েছে, এর আগে আমরা পড়লাম। কাশী মহাজনপদের রাজধানী হচ্ছে বারাণসী। সুরসেনের হচ্ছে মথুরা। কুরুর রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। ষোড়শ মহাজনপদগুলির মধ্যে 15টি অবস্থিত ছিল উত্তর ভারতে এবং একটি যেটা আমরা অসমক গোদাবরী নদীর তীরে সেটা হচ্ছে দক্ষিণ ভারতে। তো 15টি হচ্ছে উত্তর ভারতে, একটি হচ্ছে দক্ষিণ ভারতে। কোন মহাজনপদকে কেন্দ্র করে রাষ্ট্রীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? তো মগধ পরবর্তীতে শক্তিশালী হয়ে ওঠে এবং মগধকে কেন্দ্র করেই রাষ্ট্রীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মগধে পর্যায়ক্রমিকভাবে রাজত্ব করেনি। তো মগধে পর্যায়ক্রমিকভাবে রাজত্ব করেছিল প্রথমে হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, নন্দবংশ, এইভাবে এরা কিন্তু মগধে রাজত্ব করেছে, ঠিক আছে, কিন্তু গুপ্ত বংশ মগধে রাজত্ব করেনি। হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে? 545 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠিত হয়। মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? মগধ রাজ্য প্রতিষ্ঠা করেন বিম্বিসার এবং তারপরে শাসক হন তার ছেলে অজাতশত্রু। বিম্বিসারকে কি বলা হয় আমরা পড়লাম? বিম্বিসারকে শ্রেণিক বা সেনিয়া বলা হয় আর অজাতশত্রুকে বলা হয় কুনিক। এরা ছিল হর্ষঙ্ক বংশের রাজা। বিম্বিসার ছিলেন মগধের প্রথম ঐতিহাসিক রাজা। গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন বিম্বিসার। বিম্বিসারের সময় মগধের রাজধানী কী ছিল? তো বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ। আমরা এর আগে পড়লাম
যে মগধের প্রথম রাজধানী হচ্ছে রাজগৃহ, আর মগধের প্রতিষ্ঠাতাও হচ্ছে বা প্রথম শাসক হচ্ছে বিম্বিসার। অঙ্গরাজ্যের ব্রহ্মদত্তকে প্রথম পরাজিত করেন বিম্বিসার। বয়সস্কার ছিলেন অজাতশত্রুর মন্ত্রী। অজাতশত্রু কোন রাজ্য দখল করেননি? অজাতশত্রু কাশী দখল করেনি। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন কে? হর্ষঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদাস। নাগদাসকে কে হত্যা করেন? নাগদাসকে হত্যা করেন শিশুনাগ। তো এই 50টা কোশ্চিন ছিল ষোড়শ মহাজন পদের। এর পরবর্তী কোশ্চিন আমাদের আসবে বৌদ্ধ ধর্ম, তারপরে আসবে জৈন ধর্ম, তারপরে আমরা মগধের মৌর্য সাম্রাজ্য পড়ব। ওকে।